আমার ভাবি খুব সুন্দর এবং যুবতী ছিলেন। তিনি বাড়িতে একা থাকতেন এবং আমাকে প্রায় তার কাছে ডাকতেন, যাতে তার একাকিত্ব দূর হয়। আমাকে তার কাছে যেতে ভালো লাগতো এবং আমরা বেশ কিছু সুন্দর মুহূর্ত একসাথে কাটাতাম। একদিন ভাবি আমাকে বাড়িতে ডাকলেন। আমি আনন্দের সাথে ভাবির বাড়িতে চলে গেলাম। যখন আমি সেখানে পৌঁছালাম, ভাবি ওয়াশরুম থেকে স্নান করে বাইরে আসছিলেন। ভাবিকে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভাবি সত্যিই খুব সুন্দর ছিলেন। এটা একেবারেই মনে হয়নি যে তিনি বিবাহিত একজন মহিলা। তখন আমি আমার ভাইয়া সোনুর বাড়িতে থাকছিলাম, কারণ আমার মামি আর পাপা শহরে যাচ্ছিলেন। আমার পাপা অনেক আপত্তি জানিয়েছিলেন যে আমি বড় হয়ে গেছি এবং নিজের যত্ন নিতে পারবো, কিন্তু ভাইয়া রাজি হয়ে গেলেন। ভাইয়া আমার ভাবিকে রাজি করালেন এবং আমার হৃদয়ের ইচ্ছা পূরণ হলো। আমার কাছে আমাদের পুরনো বাড়ির চাবি ছিল, যা খালি পড়েছিল, এবং আমি সেটি আমার উদ্দেশ্যে পূর্ণ ব্যবহার করতাম। ভাবির বিয়ে ভাইয়া সোনুর সাথে প্রায় 4 বছর আগে হয়েছিল। তখন আমি 14 বছর বয়সী ছিলাম। তখন ভাবিকে দেখে আমার ভালো লাগতো, কারণ তিনি শুধু সুন্দরই ছিলেন না, বরং নম্র স্বভাবের এবং পরিপূর্ণ শরীরের অধিকারিণী ছিলেন। ভাইয়া এবং ভাবির জুটি একে অপরকে সম্পূর্ণ করত। বিয়ের পর ভাবির শরীর আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। সুন্দর তো তিনি আগের থেকেই ছিলেন, কিন্তু এখন তার প্রতিটি অংশ আকর্ষণীয় অনুভব হতো। একদিন ভাবি বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা করছিলেন এবং আমি টিভি দেখছিলাম। ভাবি আমাকে জিজ্ঞাসা করলেন, সোনু, তুমি কি আজকাল কলেজে যাচ্ছ না? আমি মনে মনে ভাবি বিরক্ত হয়ে বললাম, না ভাবি, সেমেস্টার শেষ হয়ে গেছে, তাই 1.5 মাসের ছুটি। ভাবি মাথা নেড়ে সম্মতি দিলেন এবং টেবিল মুছে দিতে শুরু করলেন। আমি বুঝতে পারছিলাম না কি করব এবং কি করব না। 2 দিন কেটে গেছে। আমি ভাবির বাড়িতে এসেছি। রাতের খাবারে ভাইয়া সোনু বললেন যে তাদের 20 দিনের জন্য শহরে যেতে হবে। যদি বেশি দিনের জন্য যেতে হতো তবে ভাবিকে সাথে নিয়ে যেতেন। সেই কারণে আমি ভাবির বাড়িতে রইলাম, আর ভাইয়া একা যাওয়া বেছে নিলেন। আমি ভাবির অভ্যাস এবং প্রতিদিনের কাজ ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। আমি লক্ষ্য করলাম যে ভাবি চা খেতে খুব পছন্দ করেন এবং চা সবসময় খোলা দুধ দিয়ে তৈরি করেন, যদিও আমি দুধ ছাড়া চা পান করতে অভ্যস্ত। পরের দিন আমি গেম খেলছিলাম এবং হেডফোন লাগিয়েছিলাম। আমি জানতাম না যে ভাবি আমার পাশে এসে বসেছেন এবং আমাকে গেম খেলতে দেখছিলেন। আমরা বন্ধুদের সঙ্গে মজার কথা বলছিলাম এবং আমি কিছু বাজে কথা বলছিলাম, যা খুবই খারাপ ছিল। ভাবি অবাক হয়ে এবং বিরক্ত হয়ে আমার কথা শুনছিলেন। তিনি আমাকে ডাক দিয়ে আমি এখানে আছি জানানোর চেষ্টা করলেন, কিন্তু মিউজিকের কারণে আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। ভাবি বেশ কিছুক্ষণ আমার বাজে কথা শুনে তারপর উঠে গিয়ে তার ঘরে চলে গেলেন। সন্ধ্যায় যখন আমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলাম, তারপর আমি ফিরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি বললাম, ভাবি, আমাকে চা চাই, আপনি কি বানাবেন? ভাবি হাসি মুখে বললেন, কেন নয়, আমার ছেলে, আমি 2 মিনিটে তাজা হয়ে আসি, তারপর বানিয়ে দেব, এবং বাথরুমের দিকে চলে গেলেন। আমি বারান্দায় গিয়ে বসে দেখছিলাম। একটি ফুল আমার খুব পছন্দ হলো। তারপর ভাবি আমাকে ডাকছিলেন। আমি উত্তর দিলাম, বাইরে আছি,
ভাবি হাতে চা নিয়ে বাইরে এলেন, যার মধ্যে 2টি কাপ চা ছিল। তিনি একটি কাপ আমাকে দিলেন এবং অন্যটি নিজে নিয়ে টেবিলে রাখলেন। আমি যে ফুলটি তুলেছিলাম সেটি ভাবির দিকে বাড়িয়ে দিলাম। ভাবি ফুলটি আমার হাত থেকে নিয়ে হাসলেন এবং বললেন, ধন্যবাদ আমার ছেলে। আমার সমস্ত আশা ভেঙে গেল। আমি ভাবির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ভাবি, আপনি কি একঘেয়ে নন? সারাদিন বাড়িতে থেকে বিরক্ত লাগছে? বাইরে কোথাও ঘুরতে চলুন। ভাবি বললেন, না দেওর, আমি যখন যাই তোমার ভাইয়ার সাথে সব জায়গায় যাই, কিন্তু তাছাড়া কোথাও যাই না। আমি চুপচাপ চা পান করতে লাগলাম। রাতের খাবারের পরে আমি একটি মুভি চালালাম এবং বসে দেখতে লাগলাম। ভাবি আমার পাশে এসে বসে মুভি দেখতে লাগলেন। যখন ভাবি দেখলেন মুভিতে ঠিক সেই ধরনের বাজে জিনিস হচ্ছে, তারপর আমি দুপুরে গেম খেলছিলাম, তখন তিনি বললেন, আচ্ছা, সারা গালি এবং বাজে কথা তুমি এখান থেকে শিখেছো? এটা খুবই নোংরা ব্যাপার। তুমি খুবই খারাপ ভাষা ব্যবহার করো। আমি লজ্জায় ঘামতে লাগলাম। ভাবি বললেন, আমি তোমার মায়ের সাথে কথা বলবো, যাতে সে তোমার ওপর নজর রাখে। তুমি হাতছাড়া হয়ে যাচ্ছ। আমি তাকিয়ে বললাম, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। কিন্তু কি করব? সব ছেলেরা এই ধরনের বাজে কথা বলে। আমাকে যখন প্রতিউত্তর দিতে হয় তখন এই ধরনের কথা মুখ দিয়ে বেরিয়ে যায়। ভাবি হাসলেন এবং বললেন, ভয় পেও না, কাউকে কিছু বলবো না। আমি জানি তোমরা ছেলেরা কী ধরনের কথা বলো। তখন ভাবি বললেন, আরেকটি মুভি চালাও। এটা কি লাগিয়ে রেখেছো? তখন আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, কোন মুভি লাগাবো? তিনি বললেন, কোনো ভারতীয় মুভি লাগাও। আমি একটি ভারতীয় মুভি চালালাম। ভাবি মুভি দেখছিলেন এবং আমি চুপ করে তাকে দেখছিলাম। ভাবি এক পা তুলে অন্য পায়ের ওপর রেখেছিলেন এবং সোফায় ভর দিয়ে আরামে বসেছিলেন। তারপর আমি এক পা তুলে অন্য পায়ের ওপর রাখলাম। আমি অনুভব করলাম যে ভাবি সম্ভবত আমার এই কাজটি লক্ষ্য করছেন এবং তাদের মুখে হালকা হাসি চলে আসলো। আমি ভাবির মতো অন্য কোণায় বসেছিলাম। তারপর ভাবি হাসতে হাসতে বললেন, দেওর, তুমি কি আমার নকল করতে চাইছো? আমি ভাবির দিকে তাকিয়ে মাথা নেড়ে বললাম, না। তারপর ভাবি বললেন, মজা করছো? আমাকে বিরক্ত করতে চাও? আমি মজার সাথে বললাম, হ্যাঁ, একটু। তারপর হাসলেন। ভাবি বললেন, কেন? আমি ততক্ষণে বললাম, অনেক দিন হয়ে গেছে, অনেক টোকা খেয়েছি, কিন্তু কারো কাছ থেকে মার খাইনি। তুমি বিরক্ত হয়েছ, তাই আমি অনেক মজা পাচ্ছি। একা একা থাকার কারণে ভাবি বললেন, তোমাকে মার খেতে হবে। ভাবি আমাকে একজন সোহাগী সিসার ছেলে মানুষ ভাবছিলেন এবং এটি আমার পক্ষে সুবিধাজনক ছিল। এইভাবে ফালতু কথা বলতে বলতে ভাবি আমার সঙ্গে অনেক ফ্রি হয়ে গেলেন। রাত 11টার দিকে ভাবির ফোন এলো ভাইয়ার। তিনি উঠে গিয়ে তার ঘরের দিকে চলে গেলেন। আমি কিছুক্ষণ মুভি দেখলাম, তারপর টিভি বন্ধ করে আমার ঘরের দিকে যেতে লাগলাম। তখন আমি ভাবির ঘর থেকে তাদের কণ্ঠ শুনলাম, ওহো, তোমায় খুব মিস করছি, জানি না এই দিনগুলি কিভাবে যাবে। ভাবি সম্ভবত কিছু মর্মস্পর্শী কথা বলছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। সকালবেলা আমি তাড়াতাড়ি উঠলাম এবং ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম। আমি ভাবিকে মিষ্টি মিষ্টি স্বাদের পরোটা বানাতে বলেছিলাম। আমি ভাবিকে দেখতে পেলাম যে তিনি শান্তভাবে কফি বানাচ্ছিলেন এবং একটি ছোট্ট টেবিল সেট করছিলেন। ভাবি আমাকে দেখতে পেয়ে হাসলেন এবং বললেন,
তুমি আজকে কি করতে চাও? আমি বললাম, আমি ঘুমাতে চাই। কিন্তু তুমি কিছু করতে বললে, আমি করতে পারি। ভাবি হাসলেন এবং বললেন, তোমার মুড যদি ভালো থাকে তবে পরে তুমি আবার ঘুমাতে পারবে। এখন আসো, চা এবং ব্রেকফাস্ট খাও। পরোটা শেষ করে আমি ভাবিকে বললাম, আমি বাইরে কিছুক্ষণ ঘুরতে যেতে চাই। ভাবি আমন্ত্রণ জানিয়ে বললেন, তোমার যদি মনে হয় তাহলে আমি তোমার সঙ্গে বাইরে যেতে পারি। আমাদের কিছু সময় একসাথে কাটাতে ভালো লাগবে। আমি আনন্দিত হয়ে বললাম, বেশ, চলুন বের হই। আমরা বাইরে বের হয়ে শহরের চারপাশ ঘুরলাম। ভাবি আমাকে বিভিন্ন জায়গা দেখালেন এবং খুব ভালো সময় কাটালাম। সন্ধ্যার দিকে আমরা বাড়ি ফিরে এলাম। ভাবি বললেন, আজকের দিনটি খুবই সুন্দর ছিল। আমি খুব আনন্দিত। দিন শেষ হয়ে আসছিল। ভাবি শান্তভাবে বিশ্রাম নিচ্ছিলেন এবং আমি বুঝতে পারছিলাম যে আমাদের মাঝে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। ভাবির জন্য আমার মন থেকে অনেক সম্মান এবং ভালোবাসা অনুভব হচ্ছিল। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে মানবিক সম্পর্কের গভীরতা এবং আন্তরিকতা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ভাবি ও দেওরের সম্পর্কের মধ্যে যে সম্মান ও বিশ্বাস রয়েছে তা আমাদের শেখায় যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য অপরের প্রতি সম্মান এবং বিশ্বাস অপরিহার্য। একাকিত্বের বিরুদ্ধে লড়াই করে সংযোগ স্থাপন করা এবং একসাথে সময় কাটানো আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে। ভুল বোঝাবুঝি হলে আন্তরিক আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব, যা আমাদের সম্পর্ককে আরও গভীর ও সুস্থ করে তোলে। এই শিক্ষাগুলো আমাদের জীবনের সম্পর্কে গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।